এবার খবর হাওড়া নাজিরগঞ্জের সরকারি জমি, সেখানে বেআইনি পার্কিং, শুধু বেআইনি পার্কিং নয়, সেখানে নেশা ভাঙ হয়, মদ জুয়ার আসর বসে। আর একে তো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, গাড়ি ঢুকতে পারে না এই বেআইনি পার্কিংয়ের জন্য। তার পাশাপাশি এই যে মদ গাঁজার আসর বসে, জুয়ার আসর বসে, সেখান থেকে টিটকিরি দেওয়া হয়, টিজ করা হয়, মহিলারা বেরোতে পারেন না। অভিযোগ উঠছে, দিনের পর দিন অভিযোগ করার পরেও শেষমেশ যখন কিছু হয়নি তখন মহিলারা রাস্তায় নামেন এবং তারা অভিযোগ করছেন এলাকার দুই মাতব্বর রয়েছেন যাদের দাদাগিরির জন্যই তাদের আজ এই অবস্থা। দেবাশিস রয়েছে আমার সঙ্গে নাজিরগঞ্জ থেকে। দেবাশিস, কারা এরা, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিভাবে দিনের পর দিন এই কাজ চলছে? এলাকার দুই যুবক, একজন হচ্ছে শেখ সাজ্জাদ এবং তার এক সহকারী, এই দুজনের বিরুদ্ধেই কিন্তু মূলত এই ঘটনা ঘটানো বা জোর করে পার্কিং বসানো, পার্কিং থেকে টাকা তোলা এবং রাতের অন্ধকারে সন্ধ্যা হতেই রাইস আলম ও শেখ সাজ্জাদের লোকজনেরা কার্যত এলাকা কিন্তু দখলে নেয়। আর যার জেরে কিন্তু বিপাকে পড়ে সাধারণ মানুষ। মূলত যত গাড়ি রয়েছে ওই এলাকায়, যত পণ্যবাহী গাড়ি, টোটো সহ বেশ কিছু গাড়ি, সেগুলিকে বেআইনিভাবে পার্কিং করা হয়, সেখান থেকে টাকা নেওয়া হয়। শুধু তাই নয়, এই যে গাড়িগুলিকে রাখা হয় সেই গাড়ির মধ্যে বসেই শুরু হয় মদ্যপানের আসর, জুয়ার আসর, গাঁজার আসর। আর তার প্রতিবাদ করলে কিন্তু একাধিক গ্রামবাসীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি মহিলাদের পর্যন্ত উত্ত্যক্ত করা হয়। সন্ধ্যার পরে কার্যত মহিলারা, স্কুল ছাত্রীরা বা কলেজ ছাত্রীরা, তারা কেউ টিউশনের পর্যন্ত যেতে পারে না। অভিযোগটা কিন্তু তারা বারবার করছে। এমনকি এই যে ঘটনা, আগে মারধর করা ঘটনা তখন কিন্তু পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনো রকম ভূক্ষেপ নেয়নি বা পদক্ষেপ নেয়নি, ফলে পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। গতকাল একই ঘটনা ঘটে, আবার নতুন করে বিক্ষোভে সামিল হয় মহিলারা। তারা কিন্তু নাজিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে। অতনু, ধন্যবাদ। পার্কিং তুলতে হবে, আমাদের রুগী ফুগি আমাদের নিয়ে যাওয়া একদম যায় না। আর ও যখন তখন কেন লোকের গায়ে হাত তুলবে? সাজ্জাদ যে আছে লিডার, কেন লোকের গায়ে হাত তুলবে? ওর কিসের এত পাওয়ার? যে প্রতিবাদ করতে হবে গায়ে হাত তোলে, এই পার্কিংটাও তো তুলতে হবে। আর ও ফট করে লোকের গায়ে হাত তোলে, এটাও বন্ধ করতে হবে।